বেসিক উদ্যোক্তা মেলা 2025 রাজশাহীতে। উদ্যোক্তা মেলা প্রায়ই হয়ে থাকে বিভিন্ন জায়গায়। এই লোকেশনটা আমার কাছে প্রথম মনে হচ্ছে। আর প্রতিটা স্টলে হিউজ পরিমাণে এখানে মানুষ এবং ভিতরটাও অনেক মানুষ। সবথেকে মজার বিষয় হলো এত ফাঁকা জায়গায় এইভাবে একটা উদ্যোক্তা মেলা, সেটা কিন্তু একটু মানে অবাক করার মতো বিষয়। আমি এটা এক্সপেক্ট করি নাই। উদ্যোক্তা মেলা রাজশাহীতে অনেকগুলোতে অ্যাটেন্ড করা হয়েছে, বাট এরকমটাই কখনোই হয়নি যেখানে এত বড় পরিসরে করেছে। তো আমি আপনাদেরকে চেষ্টা করি প্রতিটা স্টল একটা রিভিউ করার, মানে জাস্ট ভিউ রিভিউ বলতে কেনটা জাস্ট আমি প্রতিটা স্টলের কাছে যাই এবং প্রতিটা স্টল আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কী সাজে আছে। ওকে, তো আমাকে আর না দেখাই, এখানে একটু আপনাদেরকে আমি উদ্যোক্তা মেলার প্রতিটা স্টল দেখাই। এবং দেখেন আমি মাত্র এই যে গেট থেকে এখানে শুরু করলাম এবং এখানে এসে শেষ করব, তাতে হয়তো বা আমার 15 মিনিটের বা 10 মিনিটের মতো সময় লাগবে এটা কাভার করতে। এবং দেখেন যে হিউজ পরিমাণে মানুষ আছে প্রতিটা স্টলে, বিভিন্ন ধরনের পণ্য আছে। আমি কিছু প্রোডাক্ট পণ্য নিয়ে রিভিউ শুরু করব বা জিজ্ঞাসা করব, আপনাদেরকে সেটাও দেখাবো। কিন্তু আমি জাস্ট পরিসরটা দেখানোর চেষ্টা করছি যে কত বড় জায়গা নিয়ে রাজশাহী বেসিক উদ্যোক্তা মেলা হয়েছে। এবং এই উদ্যোক্তা মেলা থেকে কিন্তু অনেক কিছু আপডেট রাজশাহীতে বিভিন্ন কিছু প্রকাশ হয়, বিভিন্ন কিছু দেখা যায়, বিভিন্ন ট্যালেন্ট মানুষ তার প্রকাশ করে এই ধরনের মেলাগুলোর মাধ্যমে। তো সেগুলো আমরা এখানে দেখতেছি। কেউ শাড়ির স্টল আছে, কারো জুয়েলারির স্টল আছে, কারো প্রসাধনীর স্টল আছে, এরকম আরও নানান আর কি। তো সেগুলো একটু দেখার চেষ্টা করছি। লাস্ট উদ্যোক্তা মেলায় অ্যাটেন্ড করা হয়েছিল কালেক্টর মাঠে, যেটা স্পন্সর ছিল টোটালি সিবিএআইটি। এখানে যেমন আমরা এই যে বেসিক উদ্যোক্তা মেলা লেখাটা দেখছি, তো আমাদের সেই সময় বছর দুয়েক আগে কালেক্টর মাঠে যেটা উদ্যোক্তা মেলা হয়েছিল, ওখানে টোটাল স্পন্সর প্রতিটা স্টলের ব্যানার স্পন্সর ছিল সিবিএআইটি। তো অনেক ভালো লাগছিল, সেখানেও আমরা ভিডিও করছিলাম, বাট তখন তো আমি ব্লগ করতাম না, এর জন্য হয়তো বা ব্লগে প্রকাশটাই সেগুলো। তো আমি 10 মিনিটের কথা যেটা বললাম, আসলে 10 মিনিট লাগবে না, অলরেডি 2 মিনিটেই আমি অর্ধেক ঘুরে নিয়েছি। কারণ আমি একদম কাছ দিয়ে যাচ্ছি না, একটু দূর থেকেও যাচ্ছি, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের আইটেমগুলো দেখাচ্ছি, মানে সেইভাবে কাছে গিয়ে না, জাস্ট একটা ওভারভিউ দেওয়া বলে কথা। এখানে দেখেন এটা হলো মঞ্চ, তো মঞ্চটা আমি ওই পাশে গিয়ে পুরোটা দেখাই। এইদিকে যেহেতু কিছু স্টল আছে, আমি জাস্ট স্টলগুলোর একটা এই যে এইদিকেও হিউজ মানুষ, তো জাস্ট স্টল রিভিউ একটা। এখানে ব্লেজার পাওয়া যাচ্ছে, এটাও দারুণ লাগছে দেখতে। আর হিউজ মানুষ আছে চারিদিকে, এইদিকে এখানেও অনেক মানুষ। এখানেও দেখেন শুধু মানুষ আর মানুষ। আমি নিচ দিয়ে যাচ্ছি আর সবগুলো আপনাদেরকে স্টল একটু রিভিউ দেখানোর চেষ্টা করছি। তো স্টলগুলোর খুব কাছাকাছি আমি যাব কিছুক্ষণের মধ্যে এবং প্রতিটা স্টলের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো কে কী বিক্রি করছে। প্রতিটা স্টলের টাইম থাকবে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে, মানে এভরি স্টল। এবং 15-20 সেকেন্ডের মধ্যে আমি একটা স্টল রিভিউ করব, কারণ এখানে কয়েকশো স্টল আছে। যদি আমি চাই, কারণ আমার ভিডিওতে দেখলেন আপনারা ইতিমধ্যে যে এটা হলো স্টেজ উদ্যোক্তা মেলার। তো যেহেতু এখানে আমি মিডিল পয়েন্টে আছি, সো আমি স্টেজটা একটু আপনাদেরকে দেখাইনি এবং স্টেজ দেখানোর পরেই আমি প্রতিটা স্টল 30 সেকেন্ডের জন্য রিভিউ করব। জাস্ট 2-3টা কোশ্চেন করব, অ্যান্সার নেব, শেষ। মানে এত কথা বললে এখানে 4 ঘন্টাতেও বা 5 ঘন্টাতেও একটা ব্লগ শেষ করা সম্ভব হবে না। তো এটাই হলো রাজশাহী বেসিক উদ্যোক্তা মেলা 2025-এর এটা মঞ্চ করেছে এখানে। আর আমি একটু এখানে আমাকে নিয়ে নিই। এখানে অনেকগুলো বাল্ব জ্বলতেছে, যে কারণে কিন্তু কিছু কিছু সময় মনে হচ্ছে ক্যামেরা কাঁপা, বাট ক্যামেরা কাঁপতেছে না। তো চলুন বাকি স্টলগুলো আমরা একটু শেষ করে দিই, লাস্ট পর্যন্ত যাব। লাস্ট পর্যন্ত যাওয়ার পরে আবার নতুনভাবে আর একটা ব্লগ এখানে করব, কারণ হিউজ মানুষ, হিউজ স্টল, এরকম জায়গাতে একটু কথা না বললে ভালো লাগে। আসলাম এই যে এখান থেকে আমি শেষ করছিলাম, আবার এখান থেকে স্টল ঘোরা শুরু করলাম এবং লাস্টের গেটে গিয়ে শেষ করব। তো এদিকেও প্রায় অনেকটাই হাঁটাহাঁটি হয়ে গেল। আবার এখনও স্টলের মালিকদের সাথে কথাই বলা শুরু করলাম না। আর মানুষ আছে কিন্তু এখানে কয়েক হাজার, বাট জায়গাটা অনেক বড়, তো এর জন্য মনে হচ্ছে যে হ্যাঁ অনেক বড় এবং কয়েক হাজার মানুষ এখানে আছে, বাট বোঝা যাচ্ছে না। প্লিজ ডোন্ট কাউন্টার,
পারলে কথা বলেন। তো মজা নিতে লাগছিল, আমার সাথে কেউ মজা নিতে লাগলে আমি তাদের চুদে দিই, এটাই হলো আমার একটা সিস্টেম। সেটা ছেলে হোক মেয়ে হোক, ওটা আমার কোনো ব্যাপার না। কারণ টন করবে কেন, কথা বলুক। ব্লগ তো আমি ওপেন করতেছি, আমি তো কাউরে আর ইয়ে করতেছি না। আচ্ছা, তো এখানে এই যে স্টল, এটা শুধুমাত্র মেয়েদের জন্য, সেটাও ভালো লাগতেছে। আর আসলে ভালোই লাগতেছে পুরোটাই ঘুরতে আমার। তো ফাইনালি এখানে শেষ হয়ে গেল রাজশাহী উদ্যোক্তা মেলার একদম গেটে। আমি আবারও মানে যেখান থেকে শুরু করছিলাম এখান থেকে শুরু হয়েছিল আবার, এবং এখানে এসে আবার এটা শেষ হচ্ছে। তো এটাই হলো রাজশাহী উদ্যোক্তা মেলার মাঠ, যেটা মুক্ত মঞ্চের নিচে। ওকে, হিউজ হিউজ, পুরোটাই হিউজ। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ঘোরাঘুরি করেন। আর উদ্যোক্তা মেলা জানি না কতদিন চলবে, আমি আমার নেক্সট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি যে কতদিন চলবে। তো যারা রাজশাহীর আশেপাশে আছেন অবশ্যই উদ্যোক্তা মেলায় এসে ঘুরে যাওয়ার চেষ্টা করেন, কারণ এখানে আসলে মজা লাগতেছে। হিউজ পরিমাণ এখানে পণ্য আছে এবং হাজার হাজার মানুষ আছে। আর বড় জায়গার জন্য মানুষগুলো একত্রে মনে হচ্ছে না, বাট আমি যে রাউন্ডটা দিলাম আমার ভিডিওতে, এই রাউন্ডে কিন্তু প্রতিটা জায়গাতেই দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ আর মানুষ। ইভেন মঞ্চের পেছনেও মানুষ। তো যাই হোক, আমার নেক্সট ভিডিওতে আমি একটু প্রিপারেশন নিয়ে নেক্সট ভিডিওটা করব। সেটা হলো প্রতিটা স্টলে আমি 2-3 সেকেন্ড কথা বলবো, তো সরি 15-20 সেকেন্ড কথা বলবো, এবং প্রতিটা স্টল কাউন্ট করতে থাকবো আর কথা বলতে থাকবো। দেখা যাক কতটা স্টল আমি কাভার করতে পারি কত মিনিটের মধ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইয়েস, হাই দাও হাই দাও।